এপিসোড 6 এর শুরুতে দেখি সুপ্রিমো তার টিমের সঙ্গে মিটিং করছিল আর গতরাতে যে 3 জন মারা গিয়েছিল তাদের সম্পর্কে ডিটেলস পড়ছিল। তারপর সে একটু রুডভাবে বলে, মনে হচ্ছে এখানে অনেকেই স্টুডেন্ট কাউন্সিলের অথরিটিকে সম্মান করছে না, তাই সবাইকে নিজের কাজ ভালোভাবে করতে হবে, কারণ কাউন্সিল তাদের ক্ষমতা হারাতে পারে না। সবাই চুপচাপ মাথা নাড়ে। এই সময় জেইন একটু সরে গিয়ে পানি পান করা শুরু করে। সুপ্রিমো একটু অন্যভাবে বলে, মিটিংকে বন্ধ করে দিতে হবে যাতে তুমি নাস্তা করতে পারো। তখন জেইন বলে বসে যে এত ওভার রিয়েক্ট না করার জন্য সে শুধু একা না যে মার্ডারগুলো থামাতে চাচ্ছে। একথা শুনে পুরো রুম অবাক হয়ে যায়, কারণ কেউ এত সাহস করে সুপ্রিমোর সঙ্গে এভাবে কথা বলে না। তারপর সুপ্রিমো অনিলকে বলে ম্যাডাম ভায়োলেন্ট যে ফাইল চেয়েছিল সেটা নিয়ে আসতে। অনিল চলে যাওয়ার পর সুপ্রিমো শান্ত গলায় জেনকে শাস্তি দেয়। সে বলে অনিল ফিরে আসলে সব ফাইল ফটোকপি করতে হবে, তারপর এখানে এনে আবার অ্যাডমিন অফিসে জমা দিতে হবে। জেন শাস্তি মেনে নেয় আর বলে কিছুক্ষণের জন্য হলেও তোমাদের কাছ থেকে দূরে থাকতে পারবো। পরে পিরজি সুপ্রিমোকে প্রশ্ন করে জেনকে এত হালকা শাস্তি দিল কেন। সুপ্রিমো ঠান্ডা গলায় জবাব দেয় সে কি তার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছে। আর তাছাড়াও পিরজির আর কোনো অধিকার নেই মতামত দেওয়ার, কারণ সে এখন আর এসএসজির অংশ নয়। পরে অনিল আর জেন কথা বলছিল। অনিল বলে জেন আসলে ভাগ্যবান, কারণ সে ভেবেছিল সুপ্রিমো তাকে ডার্কহেল জেলে পাঠাবে। জেন মজা করে জিজ্ঞাসা করে অনিল কি এতে হতাশ হয়েছে। অনিল বলে সে হতাশ নয়, বরং সে অবাক হয়েছে, কারণ তার মনে হচ্ছে সুপ্রিমোর জেইনের প্রতি একটু সফট কর্নার আছে। কিন্তু বিষয়টা জেন একদমই মানতে চায় না। সে বলে তার কোনো সাহায্যের দরকার নেই। অনিল তখন তাকে সতর্ক করে দেয় যে সুপ্রিমোর ক্লোজ হওয়া খুবই বিপজ্জনক। সে বলে সুপ্রিমোর সাথে বন্ধুত্ব করার জন্য একটি বন্যপ্রাণীর সঙ্গে বন্ধুত্ব করার মতো। তুমি কখনোই জানো না সে কখন আক্রমণ করবে। জেইন মজা করে বলে তাহলে সে একটা সাপ। অনিল তখন একটু সিরিয়াস হয়ে বলে যদি জেইন মনে করে ডার্কহেল জেলই সুপ্রিমোর সবচেয়ে বড় শাস্তি, তাহলে সে ভুল ভাবছে। সুপ্রিমো চাইলে তার থেকেও ভয়ঙ্কর কিছু করতে পারে। জেইন বিরক্ত হয়ে বলে তার কি আজেবাজে বলা শেষ হয়েছে, শেষ হলে তারা এখন কাজ করবে। এরপর জেইন একা একা ভাবছিল। সুপ্রিমোর সফট কর্নারের কথা শুনে সে নিজেই হাসে। যে মানুষ অন্যদের ডার্কহেল জেলে বন্দি করে, যে শুধু মিটিংয়ে পানি খাওয়ার জন্য তাকে শাস্তি দেয়, তার কি সত্যি কোনো সফট কর্নার থাকতে পারে? জেন ভাবে হয়তো অনিল মজা করছিল। এদিকে ইউনিভার্সিটির অন্য স্টুডেন্টরা জেনকে নিয়ে গসিপ করছিল। তারা বলে এই মেয়েটা খুবই সাহসী আর বেয়াদব, মনে করে সে অনেক বড় কিছু। তখনই জেইন তাদের সামনে এসে পড়ে। সেখানে রক্সান ছিল, ব্ল্যাক ব্লাডি গ্রুপের লিডার রেইজের জিএফ। সে জেইনকে বলে তুমি এসএসডির নতুন সেক্রেটারি, নিশ্চয়ই তুমি খুব গর্বিত। কিন্তু তোমাকে মনে করিয়ে দেই, যত বড় পজিশনে থাকো না কেন তুমি শুধু তাদের সার্ভেন্ট। এরপর তারা তার সামনে দাঁড়িয়ে রাস্তা আটকে দেয়। জেইন শান্তভাবে বলে সরে দাঁড়াতে, কিন্তু তার